সবাইকে শিবরাত্রি। মা এখন লুচি বানাচ্ছে। চলো আজকে ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখা যাক। কি করছো? ময়দা মাখাচ্ছি। ওই দেখো ময়দা মাখাচ্ছে, লুচি করবে। লুচি আর কি? ছোলার ডাল পনির দিয়ে আর সিমার পায়েস করব। ও ঠিক আছে, দেখা যাক মা কি বানায়। তো ফ্রেন্ডস, আমি এখন কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা দিয়েছি তার কারণ হচ্ছে আমি সিমই করব। তো সিমইটা কাটবো। আর এদিকে তোমার ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম প্রেসার কুকারে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর ময়দাটা মাখিয়ে রেখেছি। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, আমি সিমইটা একটু ঘি দিয়ে ভেজে নেবো লাল লাল করে। তো ফ্রেন্ডস দেখো, এবার সিমইয়ে আমি দুধটা দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু শিবরাত্রি, তো তাই জন্য এত কিছু রান্না হচ্ছে সন্ধ্যে রাতের দিকে। আর আমার ছেলে তো এটা ভীষণ ভালোবাসে। তো এবার এটা একটু ফুটুক, তারপরে আমি চিনি দেবো। তো এরপর আমি চিনিটা দিয়ে দিলাম। পায়েসটা একটুখানি গাঢ় হবে, তো তারপরে আমি বন্ধ করে দেবো। তো ফাইনালি আমার সিমইয়ের পায়েস ইজ রেডি। এরপর আমি ছোলার ডালটা ফোড়ন দেবো, তার আগে আমি এটা একটু নামিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, এরপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর একটু পনিরটা ভেজে নেব। তার কারণ হচ্ছে আমি ছোলার ডাল আজকে পনির দিয়ে করব। আর যেটা ডোডোর কিন্তু ভীষণ প্রিয়। একটু পনিরটা আমি ভেজে নিই। তো ফ্রেন্ডস দেখো, এবার আমি ছোলার ডালটা ফোড়ন দিচ্ছি। যেই তেলে আমি তোমার পনিরগুলো ভেজে নিয়েছিলাম ওই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। আচ্ছা, ফোড়নে আমি দিয়েছি একটু হিং, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা। ঠিক আছে, ছোলার ডালের ফোড়ন দিয়েছি এটা। আর দেখো, পনিরগুলো আমি কেটে রেখেছি। পনিরটা অনেকটা ছিল, অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর একদিন রান্না করব বলে। আর এই যে এই পনিরটা আমি ভেজে রেখেছি, এটা আমি ডালে দেবো। আর এই ডালটাতে আমি একটু চিনি দেবো, আগে ফুটুক ডালটা আমি ভালো করে। তার কারণ একটু ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। দেখেছি মা দিদারা যখন ডাল করে তখন দেখেছি ছোলার ডালে মিষ্টি দেয়। যখন ডালটা ফোড়ন দেয়, যখন ফুটে যায় তখন দেখেছি খানিকটা চিনি দেয়। তো আমিও আজকে একটু চিনি দেব। তো হিংটা যেহেতু ফোড়ন দিয়েছি, তো ডালটা খুব সুন্দর একটা সেন্ট আসছে, দারুণ একটা সেন্ট দিচ্ছে। আর আমার সত্যি কথা বলতে হিং ফোড়ন দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিই, তো আমার খুব ভালো লাগে। ফ্রেন্ডস দেখো, এরপরে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো আমি ডালে দিলাম ফোটার পর। আর একটুখানি চিনি দিয়েছি, হ্যাঁ, তার কারণ টেস্টটা ভালো আসবে। একটু ছোলার ডালের মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো ডালটা ভালো করে ফুটে যাক, তো তারপর আমি দেন নামিয়ে দেবো ডালটা। আর সত্যি কথা বলতে এই পনির দিয়ে ছোলার ডাল খেতে আমার ছেলে ভীষণ প্রিয় এটা। আর আমার তো ছোলার ডাল ভালো লাগে, কিন্তু পনির দিয়ে ছোলার ডালটা আমার ছেলের কাছ থেকেই, মানে আমার ছেলের জন্যই করা আর কি। আমি আগে করতাম না, তো যবে থেকে ও বলেছে তবে থেকে এরকম করেই করি আমি। দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব অল্প তেল দিয়েছি, তার কারণ দেখো আমি নই কিন্তু এই কটা কেটেছি। ঠিক আছে, আমি অর্ধেকটা ময়দাও রেখে দিলাম, কালকে গরম গরম ভেজে দেওয়া হবে। কারণ একবারে অত রাতে ভেজলে কেউ খেতেও পারবে না, ডোডো আর আমি তো, তাই অল্পই করছি আমাদের মতো গুনে গুনে। তো তারপরে দেখো আমি ময়দাটা বেলে নেব। এই এক হাতে বেলা আর এক হাতে করা যে কী কষ্ট, কি বলবো। এত কষ্ট করি তবুও তো কিছু হয় না, ভিডিও ভাইরাল হয় না। কষ্টের কোনো দাম নেই।
এবার আমি এটা তো এবার দেখো আমি লুচিগুলো ভেজে নেব, ঠিক আছে? এরকম করে আমাকে একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে ভাজতে হবে। তার কারণ হচ্ছে আমি একা হাতে করছি তাই, আর কিছু করার নেই, একা একাই করতে হবে। দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ময়দা খুব ভালোই মাখি, সেটা সবাই বলে, যারা যারা আমার হাতে লুচি খেয়েছে সবাই জানে যে ময়দা কিন্তু আমি দারুণ করে মাখি। তো এরপরে এরকম করে করে আমি আরও কটা লুচি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমার লুচি রেডি। আর এদিকে আরেকবার দেখিয়ে দিই তোমার কি কি করেছি। দেখো, পনির দিয়ে ডাল, আর আছে তোমার সিমইয়ের পায়েস। দেখো সিমইটা পুরো জমে গেছে। তো কেমন লাগলো আজকে আমার স্পেশাল রান্না বান্না, সবাই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করো। এতটা কষ্ট করেছি, অবশ্যই পারলে একটু কমেন্ট করো। কষ্ট করে রান্নাটা করলাম, একা হাতে ভিডিও করলাম, সবটা একা হাতে করি। তো প্লিজ একটু সাপোর্ট করো, তাহলে একটু ভালো লাগে ভিডিও করতে। তো চলো টাটা, বাই বাই সবাইকে।